আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। টক ঝাল মিষ্টি এতটাই মজাদার এই আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই রেসিপিটা আপনারা ফলো করবেন। ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমি একটি কড়াই গরম করে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল, 1 কাপ পরিমাণ রসুন কোয়া করা। আপনারা যদি এই আমের আচারটা তৈরি করেন তাহলে আপনাদের ফ্যামিলির সবাই হাত চেটে পুটে খাবেন। রসুনগুলো যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি আর আমগুলো মাঝখান দিয়ে কেটে রেখেছি। এই আমের সিজনে আপনারা অবশ্যই এই আমের আচারটা তৈরি করে অবশ্যই রেসিপিটা ফলো করবেন, তাহলে আমের আচারটা এতটাই লোভনীয় যা রান্নার পরেই বুঝতে পারবেন। রান্নার পর তো আপনাদের জিভে জল চলে আসবে। আমি এখানে 2 কিলো আম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। এখানে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব আমগুলো। এখানে দিয়ে দিব মিষ্টি ব্যালেন্স ঠিক থাকার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যতক্ষণ আমার আমটা ভাজা না হয়ে যাবে ততক্ষণ আমি নাড়িয়ে নিব। আর এখানে আমি 1 কেজি গুড় দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে আপনারা গুড়টা অ্যাড করবেন। আমি এখানে আমার মিষ্টি অ্যাড করেছি, আমি যতটুকু পরিমাণ মিষ্টি খাই ততটুকু পরিমাণ অ্যাড করেছি। দেখুন শিরাটা গলে গেছে। এখন আমি একদম আঠালো আঠালো পর্যন্ত রান্না করে নেব। যত আপনারা আমটা ডুবো তেলে বা ডুবো শিরার মধ্যে রান্না করবেন আপনাদের এই মোরব্বা আচারটা এতটাই মজাদার হবে। এই মোরব্বা আচারটা আপনারা অবশ্যই একবার ফলো করবেন। এতটাই লোভনীয় হয় যা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। অনেকে চিনি দিয়ে মোরব্বা আচারটা রান্না করেন, তাদের এখানে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের চিলি ফ্লেক্স। আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। অনেকেই ঝাল পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। আমি 2 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন পাউডার। সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত শিরাটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। শিরাটা শুকিয়ে গেলে আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এই টক ঝাল মিষ্টি মোরব্বা আচারটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে আপনারা রেসিপিটা তৈরি করার সময় আমার মতো এই পারফেক্টভাবে টক ঝাল মিষ্টি মোরব্বা আচারটা তৈরি করে নিতে পারেন। রান্নার পর তো জিভে জল চলে আসবে। যখন আপনারা এই আচারটা টেবিলে সাজিয়ে রাখবেন তখন তো নিমিষেই শেষ হয়ে যাবে। এতটাই মজাদার। আশা করি সবাই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা রান্না করার পর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। এ পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। যারা এই আচারটা এখনও তৈরি করেননি, এই আমের সিজনে অবশ্যই আমের আচারটা তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।